এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক এসেছি কথা বলতে। তো এখন বাজে 10টা 28, মানে 10:30 বাজতেই যায়। সব কিছু রান্না বান্নাও করে এসেছি, এক্ষুনি করে নিয়ে এই ভিডিওটা একটু এডিট করছিলাম, আর এডিট করে নিয়ে তোমাদের সাথে গল্প করছি। আজকের প্রচণ্ড রোদ উঠেছে জানো তো, আর আকাশটাও চারিদিকে নীলাভ নীলাভ হয়ে রয়েছে দেখো। কিন্তু একটা কথা, ভোরবেলার সকালটা তোমরা দেখলে জাস্ট ভাবতে এটা কি, মানে পুরো সকাল 6টা আজকের আমি উঠেছিলাম, কিন্তু এতটা পরিমাণে কুয়াশা, মানে ঘরের মধ্যে পর্যন্ত কুয়াশা। দেখি দরজাটা খুলেছি, কুয়াশা হাওয়ার মতো উড়ে উড়ে চলে আসছে, সাদা ধোঁয়াটে। তবে সেই অবস্থায় আমার ক্যামেরা করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, চার্জেই বসানো ছিল। তো আজকে চলে যাব জানো তো, মনটাও ভীষণ খারাপ লাগছে বাবা মাকে ছেড়ে যেতে। এবার ভীষণ খারাপের মধ্যে রয়েছি, সময়টাও খারাপ যাচ্ছে, পরিস্থিতিটাও খারাপ যাচ্ছে, বাট দেখা যাক আমার ভাগ্যে কবে সময়টা ঠিকঠাক আসে। বাড়িতে এখন ব্যাগটা গুছিয়ে নেব চলো, আর দুপুরের দিকে বের হব। 10টা 28 তো এখন, এক্ষুনি রান্নাও করে এসেছি। রান্নাটা বলতে বেগুন ভাজা করেছি, ডাল করেছি, বাঁধাকপির ঘন্ট করেছি, আর লাল শাকের একটা তরকারি করেছি। তো চলো, আমি এখন রোদে বাইরের দিকে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ঘরের মধ্যে খুব ঠান্ডা জানো তো। তো আমি মেয়ের জিনিসপত্র, আমার জিনিসপত্র অনেক কিছু গোছানোর বাকি রয়েছে, চলো এখন যাই। অবশেষে বন্ধুরা বেরিয়েছি। এখন 1টা বাজে, পুরো 1:05 কি 10। আমার পাশে আমার মাও যাচ্ছে গাড়িতে তুলে দিয়ে আসতে, আর আমার সামনে আমার মেয়েও রয়েছে। তো চলো, মনটাও বেশ খারাপ লাগছিল, বাট কিছু করার নেই, মানে সময়ের গতিতে আমাদের চলতে হয়। আমার সাথে আমার দিদিও যাচ্ছে জানো তো, কি বলতে আমার জ্যাঠতো মেয়ে, আমার জ্যাঠতো দিদি। আমি সব ভুলভালই বলছি, যদিও তোমরা সব কিছু মানিয়ে নিও। তো চলো, এখন নদীতে খেয়াতে উঠবো, উঠে নিয়ে তারপরে বাস ধরতে হবে। এখনও অনেকটা পথ দীর্ঘ, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে খুব প্রবলেমের মধ্যেও তো পড়বো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাড়ি ফিরেছি, আর এখন বাজে 8টা 2, ঠিক আছে। আর এসে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে দেখো, এখানে রান্না হচ্ছে শিরমাদু ভাজা, আর এখানে মাছ নিয়ে এসেছে ওর বাবা, মাছগুলো ভাজা করছি, এই যে ভাজা করেছি অলরেডি। আর এখানে কিছু বড়ি ভাজা করেছি, আরেকটা জিনিস। আর এইখানে দেখো, ফুলকপি আলু টমেটো দিয়ে একটা সবজি তরকারি বানাবো, তাই জন্য কেটে রেখেছি। তো চলো, এখন বাড়ি ফিরে ঘর মুছেছি, অনেক অনেক কাজ বাজ করেছি। আর আমার দিদিও এসেছিলো বাড়িতে, সেই কারণে সব কিছু একদম অন্যরকম, কারণ সব কিছু কাজ বাজ করতে লেট হচ্ছে। আর পরিষ্কার করছিলাম ঘর বাড়ি এসে, সেই কারণে। তো চলো, এখন আমি ততক্ষণ রান্না করি, তোমরা ততক্ষণ সাথে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো, নতুন জায়গায় রান্না করছি এসে। এইখানে মিট কেসটা বসিয়েছি একদম এই পাশে জানলার দিকে, আর একদম নিচে রান্না করতে হবে না। এই যে দেখো, আমার সিম ভাজা প্রায় রেডি বন্ধুরা। এবার ফুলকপির ঝোলটা বানিয়ে নেব। তো চলো, এখন এটা নামিয়ে নিই ঝটপট করে, তোমরা অবশ্যই দেখতে থাকো। এখানে বড়ি হয়ে গেছে কমপ্লিট। তো চলো, সিম ভাজাতে একটু বেশি তেল পড়ে গেছে আজকের আমার হাতে। যাই হোক, আমাদের বাড়িতে গেস্ট এসেছে, গেস্ট দেখো এখন কি করছে। এই দেখো, ডাল বাটছে। এই ডালগুলো কি হবে বলো তো, ওই ডালগুলো হবে বড়ি দেওয়া হবে, বড়ি। এই যে বোতলের মধ্যে ডাল। ও কি বলবে, ও ভিডিও বানাচ্ছে, একটু মুখটা দেখাও তো দেখি। তো চলো, এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখি আমাদের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল, পাশে কাকুদের বাড়ি, সেখানে এখন যাচ্ছি অন্ধকারে। আমি, আমার মেয়ে, আমার দিদির বাচ্চাও রয়েছে, মানে আমরা 4জন যাচ্ছি। তো এখানে কিছু শ্রাদ্ধ বাড়ি ছিল, তো শ্রাদ্ধ বাড়ির কিছু গানা চলছিল। তো তোমরাও কিন্তু শ্রবণ করো, কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ব্লগটা।